আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গতকালকে বলছিলাম যে আপডেট নাই, আজকে কিছু আপডেট আছে। প্রথম বিষয়ে এই কাগজটা নিয়ে গতদিন আমি আপনাদের বলছিলাম যে একটা ওয়ার্ক পারমিট, এন্ট্রি পারমিট ইস্যু হয়েছে আউটসাইড কান্ট্রি হাই প্রফেশন। তো আবার অনেকে বলছিল যে এইসব ভিসা হবে কিন্তু ফ্লাইট হবে না। ভদ্রলোক আজকে ইনসাইড দুবাই চলে আসছে। তার মানে আপডেট হচ্ছে যেটা, যে হাই প্রফেশন সার্টিফিকেট সঠিক থাকলে ভিসা হচ্ছে, এন্ট্রি পারমিট হচ্ছে, ফ্লাইট হচ্ছে। 2 নম্বর আপডেট, ফ্রি জোনের ভিসা আমরা উঠাইছি, লোকাল ক্যান্সেল ফাইল। তো এগুলো ডকুমেন্টসগুলো দিচ্ছি না, পার্সোনাল তো। পাশাপাশি আপডেট হচ্ছে ইউরোপের ক্ষেত্রে আমরা মলদোভা, সার্বিয়া এবং বেলারুশ 3 দেশের বেশ কিছু ডিমান্ড আলহামদুলিল্লাহ আমরা কালেক্ট করছি। কিছু ক্লায়েন্ট ফাইনাল করছি, কিছু ডিসপাস করা হয়েছে, বাকি আরও বেশ কথাবার্তা চলতেছে। তো শেষ হওয়ার আগে আপনারা যোগাযোগ করুন প্রোফাইলে দেওয়া নাম্বারে। মলদোভা, বেলারুশ, সার্বিয়া। 3 নম্বর আরেকটা আপডেট দিতে চাইতেছি সৌদি আরবের ব্যাপারে। যেহেতু দুবাইয়ের ভিসা হওয়া কঠিন হয়েছে, সৌদি আরবে 1 মাস 45 দিনের ভিতরে ফ্লাইট করতে পারবেন। আমাদের কাছে ভালো ডিমান্ড আছে ক্লিনারের, ভালো ভালো কোম্পানির, যোগাযোগ করতে পারেন যারা আগ্রহী। আরেকটা বড় দরজা বাঙালিদের জন্য ছিল কাতার। তো কাতারও ভিসা প্রচুর রেস্ট্রিক্টেড হয়ে গেছে। মাঝখানে আমাদের বিপিগুলো নিয়ে গেছিল। কাতারের ক্ষেত্রে আমরা বিপি বলি, দুবাইয়ের ক্ষেত্রে কৌটা বলা হয়। তো এরপরে আবার নতুন নতুন কোম্পানিতে কিছু বাঙালি বিপি এসছিল। গতকালকে থেকে আপডেট হচ্ছে নতুন কোনো কোম্পানিতে বাঙালি কোনো অ্যাপ্রুভাল বিপি দিচ্ছে না। কাজেই এটাও মনে হয় আমাদের জন্য দরজাটা টাইট হয়ে যাচ্ছে। সুতরাং আমি মলদোভা নন সেনজিন ইউরোপিয়ান দেশ, সার্বিয়া নন সেনজিন ইউরোপিয়ান দেশ, আমি বলবো যে আপনারা সেনজিন না খুঁজে এইসব দেশে ওয়ার্ক পারমিট নিয়ে, টিআরসি নিয়ে ওখানে কাজ করতে যান। সময়ের ব্যবধানে আপনি ইউরোপিয়ান হবেন, সেনজিনেও ঢুকবেন, সব হবে ইনশাল্লাহ। ভিডিও লম্বা করে লাভ নাই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।